আসসালামু আলাইকুম। আজকে আমি ভিডিও নিয়ে আসছি দ্বিতীয় পার্ট, দ্য ট্রেডিং জোনের দ্বিতীয় পর্ব। আজকে ভিডিও শুনবেন। ট্রেডিং ইন দ্য জোন এর মূল ভূমিকা। যে কোনো ট্রেডারের প্রধান লক্ষ্যই থাকে প্রতিনিয়ত বাজার থেকে প্রফিট বা লাভ বের করা। তা সত্ত্বেও খুব কম মানুষই ট্রেডার হিসাবে ধারাবাহিকভাবে বা নিয়মিত টাকা আয় করতে পারেন। তাহলে সেই গল্প কিছু শতাংশ ট্রেডার যারা প্রতিনিয়ত সফল হচ্ছেন, তাদের রহস্যটা কী? আমার কাছে এর মূল কারণটি হলো মানসিক বা মনস্তাত্ত্বিক। অর্থাৎ যারা নিয়মিত জেতেন তারা অন্য সবার চেয়ে সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করেন। আমি 1978 সালে ট্রেডিং শুরু করি। আমি না, যদিও আর কি মার্ক ডগলাস। সেই সময় মার্ক ডগলাস ক্রিয়েটর এক শহরতলিতে একটি কমার্শিয়াল ইন্স্যুরেন্স এজেন্সি চালায়। তিনি ক্যারিয়ারে অত্যন্ত সফল ছিলেন। ভেবেছিলেন যে সেই একই ধারাবাহিকতায় তিনি খুব সহজেই ট্রেনিংয়ে খাটাতে পারবে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আবিষ্কার করলেন যে বাস্তবতা মোটেও তেমন ছিল না। 1981 সালের মধ্যে তিনি অন্য একটি চাকরির পাশাপাশি কার্যকরভাবে ট্রেডিং করতে না পারায় নিজের ব্যর্থতার উপর সম্পূর্ণ বিরক্ত ও হতাশ হয়ে পড়ে। তাই তিনি শিকাগোতে চলে আসে এবং শিকাগো বোর্ড অফ ট্রেড এ মেরিল লিঞ্চ কোম্পানির সাথে একজন ব্রোকার হিসেবে কাজ শুরু করে। তার ফলাফল কেমন ছিল? সত্যি বলতে শিকাগোতে আসার মাত্র 9 মাসের মধ্যে তিনি তার জীবনের প্রায় সব কিছুই হারিয়ে বসে। যা কিছু তার ছিল সবই হারায়। এই বিশাল লসের পেছনে দুটো কারণ ছিল। এক, তার নিজের উল্টোপাল্টো ট্রেডিং, আর দুই, তার অতিরিক্ত বিলাসী জীবনযাপন, যা মেটানোর জন্য ট্রেডিং থেকে প্রচুর টাকা আয় করার একটি প্রচণ্ড মানসিক চাপ ছিল। ট্রেডার হিসাবে তার জীবনের এই শুরুর দিকে ধাক্কা বা অভিজ্ঞতাগুলো থেকে তিনি নিজের সম্পর্কে এবং ট্রেডিংয়ের সাইকোলজির ভূমিকা সম্পর্কে এক বিশাল শিক্ষা লাভ করে, যার ফল 1982 সালে তিনি প্রথম বই দ্য ডিসিপ্লিন ট্রেডার ডেভেলপিং উইনিং অ্যাটিটিউডস লেখা কাজ শুরু করে। তিনি যখন এই প্রযুক্তি শুরু করছিলেন তখন তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে একটি বই লেখা বা নিজের ভিতরে একটা বোঝা পড়াকে এমনভাবে সহজ আকারে প্রকাশ করা কতটা কঠিন, যা অন্য মানুষের কাজে আসবে। তিনি ভেবেছিলেন পুরো কাজটা শেষ করতে তার বড়জোর 6 মাস থেকে 9 মাস সময় লাগবে, কিন্তু বাস্তব হলো কাজটি শেষ করতে তার 7.5 বছর লেগেছিল। অবশেষে 1990 সালে প্রেন্টিস হল থেকে এটি প্রকাশিত হয়। 1983 সালে তিনি মেরিল লিঞ্চের চাকরি ছেড়ে দিয়ে ট্রেডিং বিহেভিয়ার ডাইনামিক্স নামে একটি কনসাল্টিং ফার্ম বা পরামর্শক প্রতিষ্ঠান চালু করে, যেখানে তিনি বর্তমানে ট্রেডিং সাইকোলজির উপর সেমিনার তৈরি ও পরিচালনা করে এবং একজন ট্রেডিং কোচ বা শিক্ষক হিসেবে কাজ করে। তিনি বিশ্বজুড়ে অসংখ্য ট্রেডিং কোম্পানি, ব্যাংক এবং ইনভেস্টমেন্ট কনফারেন্স এই বিষয়ের উপর বক্তব্য দিয়েছে। তিনি এই লাইনের প্রায় সব ধরনের ট্রেডারের সাথে একদম ব্যক্তিগতভাবে কাজ করছিল, যার মধ্যে ফ্লোর ট্রেডার, হেজার, অপশন স্পেশালিস্ট, সিটিএ থেকে শুরু করে একদম নতুন বা বিগিনার রয়েছেন। এই বইটি লেখার সময় পর্যন্ত তিনি বিগত 17টি বছর ধরে ট্রেডিংয়ের পেছনে মনস্তাত্ত্বিক দিনগুলো ব্যবচ্ছেদ বা রিসার্চ করেছে, যাতে তিনি সফলতার সঠিক নিয়মগুলো শেখানোর জন্য
একটি কার্যকর পদ্ধতি তৈরি করে। তিনি যা আবিষ্কার করেছে তা হলো একদম মৌলিক স্তরে তাদের চিন্তাভাবনার ধরনের মধ্যে একটি বড় সমস্যা রয়েছে। মনের কাজ করার পদ্ধতির ভেতরে এমন কিছু সহজজাত বিষয় রয়েছে যা মার্কেটের চরিত্রের সাথে বৈশিষ্ট্যর সাথে মোটেও মেলে না। যেসব ট্রেডাররা তাদের নিজেদের ট্রেডের উপর আস্থা রাখেন, যারা কোনো দ্বিধা ছাড়াই যা করা দরকার তা করার জন্য নিজেদের বিশ্বাস করেন, তারাই শেষ পর্যন্ত সফল হন। তারা মার্কেটের এলোমেলো বা খামখেয়ালি আচরণকে আর ভয় পান না। তারা নিজেদের ভয়কে বাড়িয়ে তোলে এমন তথ্যর দিকে মনোযোগ না দিয়ে বরং চার্টের সেই তথ্যর দিকে ফোকাস করতে শেখেন যা তাদের প্রফিট বা লাভ করার সুযোগ চিনতে সাহায্য করে। শুনতে এটি কিছুটা জটিল মনে হলেও পুরো বিষয়টিকে নিচের 3টি মূল বিশ্বাসের রূপান্তর করা যায়। নাম্বার 1, টাকা ইনকাম করার জন্য পরবর্তী মুহূর্তে মার্কেটে কি ঘটতে যাচ্ছে তা আপনার আগের থেকে জানার কোনো প্রয়োজন নেই। মার্কেটে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। মার্কেটের প্রতিটি মুহূর্তে অন্যান্য ইউনিক, যার মানে হলো চার্টের প্রতিটি সেটআপ এবং তার ফলাফল সম্পূর্ণ একটি নতুন অভিজ্ঞতা। একটি ট্রেড হয় কাজ করবে, না হয় করবে না, লস হবে। যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার পরবর্তী সুযোগ বা এজ আসার জন্য অপেক্ষা করবেন এবং প্রক্রিয়াটি বারবার পুনরাবৃত্তি করবেন। এই পদ্ধতির মাধ্যমে আপনি কোনো জুয়া বা এলোমেলোভাবে না গিয়ে একদম পদ্ধতিগতভাবে শিখতে পারবেন যে চার্টে কোনটা কাজ করে আর কোনটা করে না, এবং ঠিক ততটাই গুরুত্বপূর্ণ বিষয় আপনি নিজের মধ্যে এমন একটি আত্মবিশ্বাস বা সেলফ ট্রাস্ট তৈরি করতে পারবেন যার ফলে মার্কেটে এই অসীম এবং নিয়ন্ত্রণহীন পরিবেশও আপনি নিজের অ্যাকাউন্টে কোনো ক্ষতি করবেন না। অধিকাংশ ট্রেডার এটা বিশ্বাস করতে চান না যে তাদের ট্রেডিংয়ের মূল সমস্যাগুলো আসল ট্রেডিং নিয়ে তাদের চিন্তাভাবনার ভুল পদ্ধতির কারণ তৈরি হয়, বা আরও সুনির্দিষ্টভাবে বললে ট্রেড রানিং থাকা অবস্থায় তারা মনের ভেতরে কি চিন্তা করেছেন তার উপর নির্ভর করে। তার প্রথম বই দ্য ডিসিপ্লিন ট্রেডার এই মানসিক দৃষ্টিকোণ থেকে একজন ট্রেডার মুখোমুখি হওয়ার সমস্যাগুলোকে চিহ্নিত করেছিলাম এবং তারপর এই সমস্যাগুলো এগুলো কেন বিদ্যমান তা বোঝার জন্য একটি দার্শনিক কাঠামো তৈরি করেছিল। আর এই ট্রেডিং ইন দ্য জোন বইটি লেখার পিছনে তার প্রধান 5টি উদ্দেশ্য ছিল। নাম্বার 1, ট্রেডারকে এটি প্রমাণ করে দেখানো যে আরও বেশি বা আরও ভালো মার্কেট অ্যানালাইসিস চার্ট রিডিং করা আপনার ট্রেডিংয়ের সমস্যা বা ধারাবাহিকের লস আসল সমাধান। ট্রেডারকে এই বিশ্বাস করানো যে আপনার মনের অবস্থা এবং মাইন্ড দৃষ্টিভঙ্গি আপনার ট্রেডিংয়ের ফলাফল নির্ধারণ করে। ট্রেডারকে সেই সুনির্দিষ্ট বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গিগুলো প্রদান করা যা একজন বিজয়ীর মানসিকতা, উইনার মাইন্ডসেট তৈরির জন্য অপরিহার্য, যার অর্থ হলো সম্ভাবনা, প্রবাবিলিটিস বা পার্সেন্টেজের ভিত্তিতে চিন্তা করা শেখা। চিন্তাভাবনার ভেতরে সেই সমস্ত দ্বন্দ্ব, অমিল এবং বৈপরীত্যগুলোকে সমাধান করা, যার কারণে একজন সাধারণ ট্রেডার ধরে নেন যে তিনি অলরেডি সম্ভাবনার ভিত্তিতেই চিন্তা করেছেন, অথচ বাস্তবে তিনি তা করবেন না। ট্রেডারকে এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া যা এই সকল চিন্তাভাবনার কৌশলটিকে তার মানসিক ব্যবস্থার সাথে একদম কার্যকর স্তরে মিশিয়ে দেবে। একটি বিষয় নোট করে রাখুন, ইদানিং অনেক নারীও ট্রেডিংয়ে আসছেন, তবে লেখার সৌন্দর্য, বিভ্রান্তি এটাতে আমি বই জুড়ে
ট্রেডারদের বোঝাতে ইংরেজি হে শব্দটি ব্যবহার করছি, এটি কোন পক্ষপাতিক নয়। ট্রেডিং ইন দ্য জোন আপনার ট্রেডিংয়ের একজন ধারাবাহিক বিজয়ী হওয়ার জন্য একটি সিরিয়াস মানসিক বা সাইকোলজিক্যাল গাইডলাইন উপস্থাপন করে। আমি এখানে কোনো রেডিমেড ট্রেডিং সিস্টেম বা ইন্ডিকেটর অফার করছি না। আমি আপনাকে দেখানোর জন্য বেশ আগ্রহী যে একজন লাভজনক ট্রেডার হওয়ার জন্য আপনার অনেক মনকে কিভাবে চালানো উচিত। আমি ধরে নিচ্ছি যে আপনার কাছে অলরেডি আপনার নিজস্ব একটা সিস্টেম বা স্ট্র্যাটেজি যেমন আইসিটি বা এসএমসি আছে। আপনাকে এখন আপনার সেই স্ট্র্যাটেজি বিশ্বাস করা শিখতে হবে। একটি স্ট্র্যাটেজি বা এজ থাকার মানে হলো সেখানে একটি নির্দিষ্ট ফলাফলের সম্ভাবনা অন্য ফলাফলের চেয়ে কিছুটা বেশি। ব্যাস এতটুকুই। আপনার আত্মবিশ্বাস যত বেশি হবে আপনার জন্য ট্রেড এক্সিকিউট করা বা এন্ট্রি নেওয়া তত সহজ হবে। এই বইটি ডিজাইন করা হয়েছে আপনার নিজের সম্পর্কে এবং ট্রেডিংয়ের আসল রূপ সম্পর্কে এমন একটি গভীর সুনির্দিষ্ট দেওয়ার জন্য যাতে লাইভ মার্কেটে সত্যি ট্রেড করার ঠিক ততটাই সহজ, সাধারণ এবং দুশ্চিন্তা মুক্ত হয়ে ওঠে যতটা সহজ লাগে যখন আপনি শুধু চার্ট সামনে নিয়ে হা করে তাকিয়ে থাকবেন আর মনে মনে ভাববেন যে এখন এন্ট্রি নিলে ভালো হতো। আপনি একজন ট্রেডারের মতো কতটা নিখুঁতভাবে চিন্তা করতে পারেন তা পরীক্ষা করার জন্য নিচের অ্যাটিটিউড সার্ভে বা মনোভাব জরিপটি পূরণ করুন। এখানে কোনো সঠিক বা ভুল উত্তর নেই। আপনার দেওয়া উত্তরগুলোই নির্দেশ করবে যে ট্রেডিং থেকে সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্য আপনার বর্তমান মানসিক কাঠামোটি কতটা প্রস্তুত। আজ আমরা যার বই পড়েছি সেই মার্ক ডগলাস নিজে মিশিগান এক সফল চাকরিজীবী হয়েও যখন শিকাগোতে ট্রেডিং করতে আসেন মাত্র 9 মাসে নিজের সর্বস্ব হারিয়ে ব্যাংকরাপ্ট বা দেউলিয়া হয়ে গিয়েছিলেন। এরপর তিনি দীর্ঘ 17 বছর রিসার্চ করে বের করেছিলেন কেন 95 মানুষ লস করে। আজকের এই মার্ক ডগলাসের এতটুকুই থাকবে। পরবর্তী পর্ব আসছে, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।